বাংলা ক্যানভাসে আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করে দেখাবো লাউ শাক বা লাউ শাকের চচ্চড়ি। এই লাউ শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না। লাউ শাকের চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে লাউ শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে লাউ শাকের ডগাগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, হালকা লালচে করে ভেজে নিয়ে কিন্তু তুলে নেব। রান্নাতে আরেকটু তেল লাগবে, তাই মোটামুটি বড়ি ভাজা হয়ে গেলে আরেকটু তেল আমি অ্যাড করে সেই তেলে ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা 5-6 সেকেন্ড ভেজে নেওয়ার পরে ভালো গন্ধ ছেড়ে এলেই আমি এই লাউয়ের ডগা আর আলুটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নের সাথে। এবার আলু আর ডাঁটাটা দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করব। তার আগে দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি কিছুক্ষণ আলু আর ডাঁটাটা ভালো করে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো ভাজলেই হবে। আপনারা এরকম লম্বা লম্বা আকারে আলুটা কেটে নিতে পারেন। দিয়ে দিলাম আমি অল্প স্বাদ মতো নুন। আপনারা ডাঁটাগুলো দেওয়ার আগে কিন্তু আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আগে থেকে বেগুনটা কেটে রেখেছিলাম, বেগুনটা মিক্স করে দিলাম। এবার আমি একটু এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব আমি। ঢাকা দিয়ে রান্না করলে বেশ কিছুটা জল ছাড়ে আর নরমও হয়ে যায়। এইভাবে বড় করে টুকরো করে কেটে রাখা লাউ শাকটা আমি দিয়ে দিলাম। আগে থেকেই পরিষ্কার করে রাখা ছিল আর আমি ওটাকে ঢেকে রাখলাম। এবার আমি কমানো আছে ওটাকে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কালো আর সাদা সর্ষে আর জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার আবার রান্নায় ফিরি। 2 মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এইভাবে ওপর নিচ করে কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট ঢেকে রান্না করেছি বলে পাতাটা অনেকটা দমে গেছে আর হালকা জলও তো ছাড়ে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর জল ছেড়েছে আর হালকা নরমও হয়ে এসছে। আবার একটুখানি আমি ওপর নিচ করে দিচ্ছি। সবজিগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য একটুখানি ঢেকে ঢেকে রান্না করলে টাইম নিয়ে তাহলে নরম হয়ে যাবে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। আমি কিন্তু সর্ষে বাটা বানানোর সময় কালো জিরে আর সাদা জিরে 2 টেবিল চামচ নিয়েছিলাম। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার মিক্সিতে কিন্তু অনেকটা সর্ষে বাটা লেগে আছে। আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর সাথে অ্যাড করলাম অল্প উষ্ণ গরম জল। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা। এবার সর্ষে বাটাটা বড়িটা ভালো করে আলু আর লাউ শাকের সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে রান্না করতে হবে। আর আমি কিন্তু ক্রমাগত উপর থেকে নিচ করে সবজিগুলোকে নাড়িয়ে যাচ্ছি। আমি কিন্তু আরও 1 মিনিট মতো এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা এরকম সহজ রান্না শিখতে গেলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নামানোর আগে অল্প চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রান্না করছি। চিনিটা দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে আরও ফুটতে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। স্বাদের লাউ শাকের চচ্চড়িটা এবার আমি পরিবেশন করব গরম ভাতের সাথে। আপনারাও বাড়িতে এইভাবে ঠিক রান্না করবেন, দেখবেন গরম ভাতের সাথে বেশ ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।